হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যারা আমার চ্যানেলটি উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমএস ওয়ার্ডের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্ট ফাইল নিয়ে যারা বেশি কাজ করে থাকে আমার আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত উপযুক্ত হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। আমাদের এমএস ওয়ার্ডে যখন আমাদের কোনো এইভাবে প্যারা তৈরি করতে হয় সেক্ষেত্রে আমাদের একটি লেখা সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার পর সেটা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বা লেখাটা একটু বড় ছোট বিভিন্ন ফাংশন করার জন্য লেখাটাকে হাইলাইট করতে হয় বা সিলেক্ট করতে হয়। আমরা সাধারণত লেখাটা সিলেক্ট করে থাকি এভাবে মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে ধরে নিচের দিকে টান দিয়ে এভাবে লেখাটা সিলেক্ট করে থাকি। এই ধরনের লেখা সিলেকশন করার ক্ষেত্রে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অনেক সময় যেটুকু লেখা সিলেক্ট করা দরকার তার চেয়ে অনেক বেশি লেখা সিলেক্ট হয়ে যায়। আবার অনেকে করে এভাবে মাউসের লেফট সাইডে ক্লিক করে অল্প একটু সিলেক্ট করে নেওয়ার পর শিফট চাপ দিয়ে ধরে ডাউন অ্যারো কি এভাবে চাপ দিয়ে ধরে এক লাইন করে সিলেক্ট করে। সেক্ষেত্রেও লেখা সিলেকশনের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। লেখা সিলেকশন করার সবচেয়ে সহজ এবং উপযুক্ত উপায় হচ্ছে আপনার যেখান থেকে লেখাটা সিলেকশন করতে হবে তার সামনে কার্সার পয়েন্টার রেখে যে অংশটুকু পর্যন্ত আপনার সিলেক্ট করতে হবে শিফট চাপ দিয়ে ধরে মাউসের লেফট সাইডে সেখানে গিয়ে এভাবে ক্লিক করলেই সেই অংশটুকু আপনার লেখা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি চাইলে কন্ট্রোল বি চেপে বোল্ড, কন্ট্রোল আই চেপে ইটালিক, কন্ট্রোল ইউ চেপে আন্ডারলাইন বিভিন্ন ফাংশন অ্যাপ্লাই করতে পারেন। এই ছিল এমএস ওয়ার্ডের লেখা হাইলাইট বা সিলেক্ট করার উপর আমার টিপস অ্যান্ড ট্রিক্স। আমার দ্বিতীয় টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে লেখা ডিলিট করা। আমাদের এমএস ওয়ার্ডে অনেক সময় লেখা ডিলিট করতে হয়। তো লেখা ডিলিট করার জন্য সাধারণত আমরা করি কি যে যেখান থেকে আমাকে ডিলিট করতে হবে সেইখানে কার্সার পয়েন্টটা এভাবে রেখে আমরা ব্যাক স্পেস এভাবে একটি একটি করে চেপে একটি একটি করে ওয়ার্ড ডিলিট করি। আবার অনেকে এইভাবে চাপ দিয়ে ধরে রাখে, সেক্ষেত্রে যতটুকু ডিলিট হওয়ার দরকার তার থেকে হয়তো বা বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়। লেখা ডিলিট করার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। লেখা নিয়ন্ত্রণ সহকারে ডিলিট করার উপায় হচ্ছে আপনি কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস চাপবেন, তাহলে একটি করে ওয়ার্ড আপনার ডিলিট হতে থাকবে। এভাবে আপনার যতটুকু ডিলিট করার প্রয়োজন ততটুকু নিয়ন্ত্রণ সহকারে খুব সুন্দর সহকারে ডিলিট করতে পারবেন। এক্ষেত্রে আপনার কাজের ইফিসিয়েন্সি বা দক্ষতা অনেকাংশেই বেড়ে যাবে। আমার তৃতীয় নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সটা হচ্ছে আপনার এমএস ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের মধ্যে কোনো একটি ওয়ার্ড মিনিং আপনি হয়তোবা জানেন না। সেই ওয়ার্ড মিনিংটা আপনি কিভাবে জানবেন? সেক্ষেত্রে যে ধরেন এই ফক্সের অর্থ কি, বাংলা অর্থ কি বা এর মিনিংটা কি আপনি জানেন না, সেক্ষেত্রে ফক্স লেখাটা এভাবে সিলেক্ট করে নিয়ে মাউসের রাইট সাইডে ক্লিক করলে সার্চ ফক্স এই অপশনটাতে ক্লিক করলে ফক্সের যে ডেফিনিশনটা আছে সেটা আপনার এইখানে রাইট সাইডে চলে আসবে। এভাবে আপনি চাইলে এখান থেকে জেনে নিতে পারবেন। আমার চতুর্থ নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে আপনি যদি এমএস ওয়ার্ড অর্থাৎ আপনি যদি ইংলিশে অনেক ভালো হয়ে থাকেন, গ্রামাটিক্যাল এবং ইংলিশ বানান স্পেলিংয়ে অনেক দক্ষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন না আপনার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড থেকে অটোমেটিকভাবে যে ইররগুলি ধরে সেই ইররগুলি রাখতে চাচ্ছেন না। আবার অনেক সময় অনেক ওয়ার্ডই থাকে যেটা মাইক্রোসফট থেকে ইরর ধরে কিন্তু আসলে সেটা ইরর না। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন না যে গ্রামাটিক্যাল মিস্টেক অথবা স্পেলিং মিস্টেক মাইক্রোসফটের এখান থেকে শো করুক। আপনি এটা বন্ধ করতে চাইলে ফাইল অপশনে যেতে হবে, ফাইল থেকে অপশনে যেতে হবে, অপশন থেকে প্রুফিং এই অপশনটাতে যেতে হবে। প্রুফিংয়ে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে হাইড স্পেলিং ইরর ইন দ্য ডকুমেন্ট অনলি, হাইড গ্রামার ইরর ইন দিস ডকুমেন্ট অনলি, এই দুটো চেকমার্ক করে দিলে এবং ওকে করলে আপনার ওয়ার্ডে ইংলিশ স্পেলিং মিস্টেক জাতীয় কোনো ইরর রেড লাইন থাকবে না অথবা গ্রামাটিক্যাল ইরর কোনো ব্লু লাইন থাকবে না। তো ভিউয়ার্স, এই ছিল আমার এমএস ওয়ার্ড ডকুমেন্টেশনের উপর ছোট্ট একটি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।